নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত দিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা, আজকে যে রেসিপিটি নিয়ে এলাম সেটি হলো মাছের তেল। বলতে পারো মাছের চর্বি বলতে পারো, অনেকে এটা ফেলে দেয়, অনেকে খায় না। কিন্তু যারা খাও না, একবার হলেও আমি যেভাবে মাছের তেলটা রান্না করব ট্রাই করতে পারো। আশা করি যারা খায় না তারাও কিন্তু খুব সুন্দরভাবে খেতে পছন্দ করবে এবং গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এরকম একটা মাছের তেলের যদি রেসিপি থাকে। সর্বপ্রথমে আমি বড় বড় মাছের দুটো তেল বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে যে লম্বা লম্বা ফিতে টাইপের থাকে সেগুলো ফেলে দিয়েছি। তার সাইডে যে চর্বি যে অংশটা ভালো, কারণ অনেক অংশটা রান্না করলে অনেক সময় তিতে লাগে, তো বাকি নোংরাটা ফেলে দিয়ে পরিষ্কার করে দেখো হলুদ লবণ মেখে রেখে দিলাম। আর এই দিকে গ্যাস অন করে দিলাম, তার উপরে দিলাম একটা কড়াইটা হালকা গরম হলে, মোটামুটি গরম হলেই, আমি কিন্তু কড়াইতে তেল ছাড়া তেল দিইনি, কোনো সর্ষের তেল সয়াবিন তেল কোনো কিছুই দিইনি। তো কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু মাছের তেলটা উনুনে দিয়ে দিলাম। যেহেতু এই মাছের তেলে প্রচুর তেল হবে, তো এক্সট্রা আমি আর তেল ব্যবহার করব না, ওই কারণে আমি তেল ছাড়াই এটা ফ্রাই করব। তো 2-3 মিনিট পর দেখো আরে অনেকটা মাছের তেল, তো ভেবেছি এখান থেকে হাফ রান্না করব, বাকিটা তুলে রেখে দেবো, কারণ একসঙ্গে এত রান্না করে খাওয়া যায় না। তোমরা তোমাদের পরিমাণ মতো রান্না করতে পারো। আমাদের বাড়িতে 2-3টে প্রাণী, ওই কারণে অল্প রান্না করলাম। আর এইদিকে দেখো আলু মোটা মোটা করে একটু আলু কেটেছি, আর ওদিকে বেগুন কেটেছি, আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। ততক্ষণে এইদিকে আমার এই যে মাছের তেলটা হালকা করে ফ্রাই করব। খুব একটা বেশি ফ্রাই করব না, কারণ এটা পরে আবার ফ্রাই করব, ওই কারণে তেলটা বেরোলেই আমি কিন্তু উপরের যে অংশগুলো থাকবে সেই অংশগুলো আলাদা একটা পাত্রে তুলে নেব। তো এপিট ওপিট করে একটু তুলে একটু নাড়াচাড়া করছি। যেহেতু আমি তেল দিইনি, তো ওই জন্য একটুখানি নিচে দিয়ে একটুখানি লেগে গেছে, তো কোনো ব্যাপার না, ও আস্তে আস্তে এমনিতেই তোলা যাবে, অসুবিধা হবে না। তো দেখো কতটা তেল বেরিয়েছে, আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি, তো আর সত্ত্বেও অনেকটা তেল বেরিয়েছে। এর উপরে যদি আবার তেল দিতাম তো সবজিতে অনেকটা তেলের পরিমাণ বেড়ে যেত, ওই কারণে আমি তেল ছাড়াই কিন্তু মাছের তেলটাকে ফ্রাই করে নিলাম সুন্দর করে। সুন্দর করে বলতে হাফ ফ্রাই করে নিলাম। আর এই যে উপরের অংশগুলো আমি তুলে রেখে দেবো, কারণ এইগুলো এখন রেখে দিলে আলুগুলো ফ্রাই করতে একটু টাইম লাগবে, তখন এটার টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্য হাফ ফ্রাই করে নিলাম। আর যে চর্বিটা যেটা ছিল আর কি, সেখান থেকে তেল বেরিয়ে গেছে, সেইগুলো তো এমনিতেই নরম হয়ে যায়, জল হয়ে মানে তেল আকারে পরিণত হয়, ওইগুলো তোলা লাগে না। এবার আমি সবগুলো দেখো খুব সুন্দর করে তুলে নিলাম। এবার যে কড়াইতে যে তেল ছিল, যে মাছের যে তেল, সেই আমি কিন্তু এক্সট্রা তেল দিইনি, সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু সাদা জিরে দিয়ে ফোড়ন দিলাম। দিয়ে এগুলো একটু হালকা কালারটা একটু চেঞ্জ হবে। আর ওই যে একটু লেগে গেছে, বললাম যে সবজি যখন দেবো তখন ওইটা এমনিতেই উঠে যাবে। তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। তো বড় একটা সাইজ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখো নিচেরগুলো এমনিতেই উঠে গেল। বন্ধুরা, পেঁয়াজগুলোকে একটু হালকা ফ্রাই করে নিলাম, হালকা মতো 2 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দেব। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করো, যদি ভালো লাগে আমার কোনো রেসিপি, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে নিত্য নতুন রেসিপি দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে রেসিপিটি দেখার শেষে, তাহলে একটা লাইক করে দিও এবং একটা মিষ্টি কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক, একটা মিষ্টি কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে ভীষণ উৎসাহিত করে। রেসিপি দেখার পর একেবারে সবার শেষে কিন্তু লাইকটা দিও, কারণ আগে থেকে লাইক দিলে লাইকটা উঠে যায় অনেক সময়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো হলুদ লবণ দিয়ে আমি পেঁয়াজ আর আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম, আর কালারটাও চেঞ্জ হয়ে এলো। তো এবার একটুখানি গ্যাসটাকে একটু স্লো করে দিয়েছি, কারণ লেগে যাচ্ছিল, এখনও অবধি আমি ঢেকে দিইনি। আর দেখো পেঁয়াজটা তো দেখো এমনিতেই বোঝাই যাচ্ছে হয়ে যাচ্ছে। আলুটাও যে খুব একটা টাইম লাগবে তাও কিন্তু নয়। তো এইভাবে 2 মিনিট পর আমি ফিরে আসছি। তো দেখো 2-3 মিনিট পরে আলুর কালারই চেঞ্জ মনে হচ্ছে।
এবার আমি ঢেকে দেবো। প্রথমেই যদি আলু দেওয়ার পর ঢেকে দিতাম অনেকটা জল বেরিয়ে যেত, ওই কারণে আমি প্রথমে ঢেকে দিইনি, পরে ঢেকে দিয়েছি 2-3 মিনিট পর, যাতে জলটা না বেরোয় বেশি। ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে তার উপরেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। দেখেই বোঝা যাচ্ছে আলু অনেকটা হয়ে এসছে। এবার আলুর সঙ্গে ভালো করে বেগুনগুলোকে মিশিয়ে দেব। আর এই বেগুন আর আলু একসঙ্গে দিলে বেগুনটা বেশি সফট হয়, খেতে মজা লাগে না, ওই কারণে আমি বেগুনটা একটু পরেই দিই। তো সবজি যদি সব একেবারে নেতা পেতা হয়, দেখবে খেতে কেমন মজা লাগে না, একটুখানি যদি না দেখা যায় কী সবজি খাচ্ছি, ওই কারণে আমি পরেই দিলাম। তো বেগুনির সাথে সাথে মাছের যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখব ভিতরে উপরে কেমন কি অবস্থা আছে আর কি। তো দেখো বোঝা যাচ্ছে যে একটু জলও বেরিয়েছিল বেগুন থেকে। আর রান্নাটা আলুটাও আলু তো এমনিতেই সফট হয়েছিল তখন, এখন আর একটু সফট হয়ে গেল যেটুকু বাকি ছিল। আর বেগুনটাও অনেকটা হয়েছে, আর একটু সময় লাগবে 2-4 মিনিট। এ পর্যায়ে আমি একটুখানি ধনে আর জিরের গুঁড়ো করা ছিল ঘরে, সেটাই আমি দিলাম এর মধ্যে। দিয়ে এই মশলাটা বেশ ভালো করে বেগুন আর আলুর সঙ্গে মিশিয়ে দেবো। আর মাছের তেলটা এখন এই কারণে দিলাম, কারণ মাছের তেল যেটুকু কাঁচা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে, এখন ওই কারণে দিলাম। তারপরে অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু লঙ্কাগুলোতে খুব একটা ঝাল না, তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা দিতে পারো। লঙ্কাগুলো মানে সাইজ একদম ছোট, আর অতটা ঝালও হয়নি। তো যাই হোক, আর কোনো মশলা কোনো কিছু ইউজ করিনি। এবার ওই বাটিতেই আমি দেখো সার্ভ করে দিচ্ছি। আমার কিন্তু রান্না, মাছের তেলে রান্না একেবারে কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি দেখতে অসাধারণ হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, মাছের তেল একবার হলো বাড়িতে তোমরা এইভাবে রান্না করতে পারো। গরম ভাতের সঙ্গে শীতের দিনে দুপুরবেলায় আর কিছুই লাগবে না, এরকম যদি একটা মাছের তেলের রেসিপি থাকে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো, রেসিপিটি দেখছো, তারা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা।